ছোটবেলা থেকে খেলতাম, বাট একটা সময় যখন হলো যে আমাদের এলাকায় যখন খেলার আয়োজন করা হচ্ছে তখন থেকেই মনে হলো যে না, হয়তো যদি এরকম সুযোগ তৈরি হয় তাহলে এটা আপনার বয়স কত হবে তখন? তখন 13 জানলেন মানে কখন আপনি রিয়েলাইজ করেন যে আপনি আসলে ক্রিকেটার হতে চান? আমার কাছে যেটা মনে হয়, আমি ছোটবেলা থেকে খেলাধুলা পছন্দ করতাম, স্কুলে খেলতাম, বাট যখন বিকেএসপিতে ভর্তি হই তখনও ক্রিকেট খেলি, বাট তখন ওই রিয়েলাইজেশনটা আসলে প্রফেশনাল ক্রিকেট দেখেও অনেকটা প্রভাবিত হয়েছে যে না, আমি ক্রিকেটার হতে পারি বা প্রফেশনাল ক্রিকেটার হিসাবে এই প্রফেশনটা চুজ করতে পারি। এটা আমার কাছে মনে হয় অনেক। এটা আপনি ছোটবেলা থেকেই জানতেন যে খেলাধুলার মধ্যে? হ্যাঁ, খেলাধুলা পছন্দ করতাম, বাট এটা চুজ করিনি। চুজ করেননি। আচ্ছা, আর কেউ শেয়ার করতে চান? বলবেন? যেমন যেসব বাচ্চারা, যেসব মেয়ে বাচ্চা ছোট থেকেই দেখা যায় একটু দুষ্টু, তারা খেলতে চায়। মানে প্রত্যেকটা বাচ্চাই এখানে যারা মানে যে মেয়েরা আছে আমরা ছোটবেলা থেকে খেলতে চাওয়ার ইচ্ছাটা একদম ছোটবেলা থেকে। আমার ছোটবেলা থেকে আমি খেলাধুলা করতাম, টুর্নামেন্ট ইভেন্ট খেলতাম, আর ক্রিকেটটা বেসিক্যালি ছেলেদের সাথে খেলা হতো। জানি না কেন, যদি আমি লাইফে কিছু করতে পারি সেটা মানে আমি খেলাধুলা দিয়ে করতে পারি। তো আমার মনে হয় ওই জায়গায় আমার ছোটবেলা থেকে, আমার মনে হয় এটা আমি ছোটবেলা থেকে রিয়েলাইজ করতাম। ছোটবেলা থেকে আপনি জানতেন যে আপনি খেলতে চান? আমি খেলতে চাই। আর আমরা অন টাইমে বাসায় যাই, স্কুলটাও কিন্তু অন টাইমে ছুটি শেষে অফ করে দেয়। এই প্রতিবন্ধকতা তো অবশ্যই ছিল, এবং যখন আমাদের প্র্যাকটিসের যে সুযোগটা, আমরা ছেলেদের সঙ্গে খেলতে পারতাম না, তা আলটিমেটলি মেয়েদের সংখ্যা কম থাকায় এটা ট্রেনিংটা আমরা ওভাবে করতে পারতাম না। এর জন্য নির্দিষ্ট, এখনো আপনি যদি ঢাকা শহর বলেন, বাংলাদেশের উইথ কনসেন্টে হচ্ছে হয়, সেটাও কিন্তু বায়োলেন্সের পর্যায়ে যাবে, বিকজ মাইনরের জন্য কনসেন্টটা কিন্তু ম্যাটার করে, আমাদের স্টিল মাইনর। আর আমরা সবাই যদি বলি ইউএনসিএইচআর, আপনারা জানেন চাইল্ড রাইটস, ইউএনসিএইচআর চাইল্ড রাইটস যেটা আছে, কনভেনশন আছে, সেটা মধ্যে 18। আর যদি বলি সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, তো যে বোঝাই যাচ্ছে যে এটা এক্সপ্লয়টেটিভ নেচার থাকবে, কোয়ার্শন থাকবে, এবং সেটার পিছনে কোনো না কোনো ট্রানজ্যাকশনাল একটা বিষয় থাকবে। যখন আমরা কোনো ট্রানজ্যাকশনের জায়গা শিখে যাচ্ছি তখনই কিন্তু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা আমরা সবাই বুঝি, সেটা হচ্ছে কি ফিজিক্যাল আর নন আমরা বলতে পারবো যে এটাই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট না, এটা যে কোনো ফর্মের হতে পারে। বিকজ আমরা যদি হচ্ছে কি যার সাথে হ্যারাসমেন্ট হচ্ছে উনি কিভাবে বিষয়টা পারসিভ করছে, সেখানে এটাই সবচেয়ে বেশি। তো এইগুলো হচ্ছে কমন সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে। এই আমরা যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টকে বুঝতে চাই তাহলে আমাদের আসলে এই ফ্রেমওয়ার্কে বুঝতে হবে।